ইসরায়েলের ওপর নজরবিহীন হামলার পর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইসরায়েল। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলান এরদান। ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। ইরান বৈশ্বিক সন্ত্রাসের ১ নম্বর পৃষ্ঠপোষক। এই অঞ্চল ও বিশ্বের অস্থিতিশীলতাকারী হিসেবে তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে। তিনি জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সব নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানান। এদিকে আত্মরক্ষার জন্য তেহরানের কাছে পাল্টা জবাব দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদি ইরাভানি। সাম্প্রতিক দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার কথা তুলে ধরে আমির সায়েদি ইরাভানি বলেন, নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই কারণে তেহরানের কাছে পাল্টা জবাব দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করে তিনি বলেন, তার দেশ সহিংসতা বৃদ্ধি হোক বা যুদ্ধ চায় না, তবে যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব দেবে ইরান। শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলের আঘাত হানে ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সিরিয়ায় থাকা নিজেদের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালায় দেশটি। এই ইস্যুতে বেশ উত্তপ্ত বিশ্ব রাজনীতির অঙ্গন।